আসসালামু আলাইকুম। তো কালকের মতো আজকেও কিন্তু আমরা ফজরের নামাজের পরে কিন্তু ডিরেক্ট চলে আসি আমরা কাজে। তো এসে কিন্তু ভালো করে আমি সিলিংগুলো কিন্তু ভালো করে ভিজাচ্ছি। তার কারণ হচ্ছে যে কালকের যে সিলিংটা করছি ওটা কিন্তু মোটামুটি অনেক শুকিয়ে গেছিলো। তো শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের কাজটা করতে একটু লেট হয়ে গেছিলো, প্লাস অনেক ফিনিশিংটাও তেমন একটা ভালো আসে নাই। যে কারণে এই সিলিংটা আমি ভালো করে ভিজাচ্ছি যাতে আমাদের ওই সিলিংয়ের থেকে এটা কিন্তু কম সময়ের মধ্যে যেন ফিনিশিং দেওয়া হয়ে যায় এবং ফিনিশিংটা যেন আরো বেশি ভালো আসে ওইটার থেকে। এটা আমি সবসময় চিন্তা করি কাজটা কিভাবে করলে সহজ হবে এবং ভালো দেখা যাবে। তো আমি ওইভাবে নতুন নতুন মাঝে মধ্যে হচ্ছে যে নতুন নতুন আইডিয়া তৈরি করি যে এইভাবে করলে কাজটা মনে হয় বেশি ভালো হবে এবং তাড়াতাড়ি হবে, কাজটা সুন্দর দেখা যাবে। তো যাই হোক, আমরা কিন্তু ভালো করে হচ্ছে যে এই সিলিংটা ভিজেছি, এরপর হচ্ছে আমি কিন্তু গ্রাইন্ডিং দিছি, এরপর হচ্ছে কিন্তু মশলা সাবাই নিছি এবং পাটটাও কিন্তু মেরে নিছি। এখন ভালো করে খোঁজ ধরেছি, তো খোঁজ ধরার পরে কিন্তু আবারও আরেকটা হচ্ছে যে সুন্দর করে পাটটা মারবো, এরপর হচ্ছে যে আমরা ফিনিশিংটা শুরু করব। আমাদের সাথে যে দুইটা হেল্পার আছে সেই দুইটা হেল্পারই কিন্তু মোটামুটি কাজ জানে। তারা যদিও আমাদের মতো ভালো করে কাজ করতে পারে না, তারপরও তারা চেষ্টা করে কাজগুলো করা। তো তাদেরকে বলি যে তোমার কাজ করার সমস্যা নেই, যদি তোমাদের ফিনিশিং দিতে সমস্যা হয় কোনো জায়গায়, যেগুলো নষ্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে সেগুলো আমরা ঠিক করবো, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর আমরা তাদের সাথে মনে করেন যে খারাপ আচরণ করি না, তাদেরকে গালাগালি করি না। তার কারণ হচ্ছে ভাই তাদের তো কাজ শিখাইতে হইব। তারা কাজ যদি না শিখে ভবিষ্যতে মিস্ত্রি হবে কারা? আমরা তো মোটামুটি কাজ শিখে গেছি। আমরা এক সময় মনে করেন যে আমাদের বয়স হয়ে যাবে, আমরা তো আর কাজ করতে পারবো না, কিন্তু তখন তো তাদেরকে কাজ করতে হইব। তো যে কারণে তাদেরকে কাজ শিখাচ্ছি, পরবর্তীতে তারা কাজ করবে ইনশাআল্লাহ এইসব প্রজেক্টে। একটু আগে আমরা হচ্ছে যে সকালকার খাবারটা খেয়ে আসলাম, এসে হচ্ছে যে ওই পাশে হচ্ছে যে ভীমগুলা কিন্তু সাবাচ্ছে শাহিন ভাই, এবং এইদিকে যে কালকে যে রুমটা করছি এটা কিন্তু হচ্ছে যে বারান্দা কিন্তু প্লাস্টার করা বাকি ছিল, যে কারণে এই জায়গায় আমি এখন মাছা দিচ্ছি। মাছাটার পরে হচ্ছে যে আমি এই বারান্দাটা প্লাস্টার করবো, এরপর হচ্ছে যে এদিকে কিন্তু হচ্ছে দুই রুম কিন্তু টোটালি হচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে যে সামনে আরো দুইটা রুম আছে, ওই দুটার মধ্যে ওই পাশে হচ্ছে মাছা দিতে হবে। মাছা দেওয়ার পরে যেসব জায়গা কাটা লাগবে সেগুলো কিন্তু আমি হাতু সেনাইতে কাটছি। এরপর হচ্ছে যে ভালো করে কিন্তু পানি দিয়ে ভিজাই নিছি, এরপর হচ্ছে গ্যাডিং দিয়ে কিন্তু মশলা সাবাই নিছি। মশলা সাবার পরে হচ্ছে ভালো করে চেপে নিছি, চেপে নিলে কিন্তু অনেক স্ট্রং হয় সিলিংটা। এরপর হচ্ছে যে পাটটা মারা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে যে আমি প্লাস আমার যে হেল্পারটা আছে দুজন মিলেই হচ্ছে যে উড়াদুরা কিন্তু ফিনিশিং দিয়ে দিছি। তো ফিনিশিং দেওয়ার পর হচ্ছে যে ভীম যেহেতু একটা আছে, ভীমটাও কিন্তু প্লাস্টার করতে হইব। ভীমের মধ্যে মশলা সাবাই দিছি, এরপর হচ্ছে যে ভীমটাও কিন্তু প্লাস্টার করতেছি। তোমরা দেখতে পাচ্ছ কোডটা কিন্তু ভালো করে করতে হইব। সুতা দিয়ে কিন্তু এক সুতা হচ্ছে যে লেভেল নিয়ে নিছি। এরপর হচ্ছে যে ভীমটাও কিন্তু প্লাস্টার হয়ে গেল এবং সামনে ছোট্ট একটা ভীম আছে, ওইটাও কিন্তু করতে হইব। যাই হোক, ওইটা কিন্তু বর্তমানে আমার এক হেল্পার হচ্ছে যে মশলা সাবাচ্ছে, আমি এদিকে হচ্ছে যে কম্প্লেক্স জারু মেরে নিছি। তার কারণ হচ্ছে এটা অনেক শুকিয়ে গেছে, এখন যদি কম্প্লেক্স জারু না মারি পরবর্তীতে কিন্তু কম্প্লেক্স জারু মারলে ওরকম ভালো কোনো ফিনিশিং আসবে না। যাই হোক, আমার তারপর হচ্ছে যে আমি ওই পাশে যে ভীমটা সাবাই দিছিল আমার হেল্পার, তো ওইটা আমি প্লাস্টার শুরু করলাম এবং এইদিকে এসে হচ্ছে যে আমার হেল্পার এই দিকেরটাও হচ্ছে যে মশলা সাবাই দিছি। এরপর হচ্ছে যে আমি এটাও কিন্তু এসে কিন্তু ফিনিশিং দিয়ে ফেলি। এরপর হচ্ছে যে ফোম ফুলের জারু ভালো করে মেরে দিই। এরপর হচ্ছে মাছের কাজ যেহেতু হয়ে গেছে, তো এখন আমরা মাছেরা ভাঙতাছি সবাই মিলে। এইমাত্র আমাদের এই মাছটা কিন্তু ভাঙা কমপ্লিট হয়ে গেল, প্লাস এই পাশের যে বড় যে রুমটা আছে সেটারও কিন্তু মাছা ভেঙে ফেলছে, যেহেতু আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। সিলিং এর আর কোনো কাজ নাই। এরপর হচ্ছে যে তারা কিন্তু এই মাছটাও কিন্তু ভেঙে ফেলছে। তো এখন এইদিকে যে মাছা দেবো, এইদিকে কিন্তু নতুন গাঁথনি করতেছে। তো নতুন গাঁথনির উপরে যদি আমরা মাছা দেই, বলা যায় না ভাই, যে কোনো গাঁথনি যদি পড়ে যায় ভেঙে, যেহেতু 7 তলার মধ্যে যে কোনো মনে করেন যে গাঁথনি একটু হেলে গেলে হচ্ছে যে পড়ে যাবে, যে কারণে আমরা আর আজকে কাজ করবো না সিলিং এর কাজ। এখন লাঞ্চের খাবার খেয়ে আসলাম, এই মাত্র খাবার খেয়ে এসে হচ্ছে যে এখন ঢালাই করবো। এখন মনে করেন যে কন্ট্রাক্টরের কাজ করবো, সিলিং তো আমাদের কন্ট্রাক্ট কাজ, ওটা তো আলাদা হাজিরা পাবো। প্লাস এদিকে যে এই কাজটা করবো এটার কিন্তু আলাদা আমরা হাজিরা পাবো। এই ঢালাইটা কিন্তু আমরা কন্ট্রাক্ট নিচ্ছি হাফ হাজিরা। আমরা হচ্ছে যে লাঞ্চের পরে আসছি, এখন ঢালাই দিয়ে হচ্ছে আমরা সকাল সকাল চলে যাব। তো আমাদের এখানে আছে হচ্ছে যে দুইটা ফলচাদ, একটা হচ্ছে যে শেল আছে কিসিং রিভার এবং লিন্টন কিন্তু কয়েকটা আছে। তো আমরা ঢালাই কিন্তু মিক্স করে ফেলছি 4.5 বস্তা। তো এটা এখন আমরা ঢালাই করবো, এরপর হচ্ছে যে হয়তো বা কিছু শর্ট পড়বে ঢালাই, তো পরবর্তীতে আমরা ওই ঢালাইটা তৈরি করবো, আগে এই ঢালাইগুলো দিয়ে ফেলি। এখনো কিন্তু এই জায়গার মধ্যে রড মিস্ত্রি ভাইরা কিন্তু কাজ করতেছে। তার কারণ হচ্ছে যে এখনো কিন্তু দুইটা লিন্টনের কাজ কিন্তু কমপ্লিট হয়নি, তারা খাঁচা বাঁধতেছে। খাঁচা বান্ধা হয়ে গেলে এরপর হচ্ছে যে খাঁচাটা তুলে দেবে। এরপর হচ্ছে যে আমরা আজকেও কিন্তু ওই দুইটাই কিন্তু ঢালাই দেবো। তো আমরা যেহেতু ঢালাই করতেছি, মনোযোগ দিয়ে ঢালাই করতেছি, এদিকে আমার ফোনের চার্জ ছিল না। চার্জ না থাকার কারণে হচ্ছে যে আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল। এরপর হচ্ছে আমি গোসল টোসল করে হচ্ছে যে ফোনে একটু চার্জ দিয়েছিলাম। এই সময় হচ্ছে যে কোনো একটা ফোন দিয়েছিল যে এই সাইডে চলে আসো, এই সাইডে নাইট করতে হইব, ঢালাই করতে হইব। তো একটা হেল্পাররা কিন্তু আমি নিয়ে আসছি এই জায়গায়। আজকে আমরা এই জায়গায় হচ্ছে রড মিস্ত্রি ভাইদের সাথে হচ্ছে ঢালাই করবো। এই জায়গায় কিন্তু আমি আরো কয়েকদিন আগে এসেছিলাম, এই যে ব্যাচটা যে হচ্ছে এই ব্যাচের কিন্তু ব্লক তৈরি করার জন্য। ব্লক তৈরি করে কিন্তু গেছিলাম একদিন নাইটে। তো যাই হোক, ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু ভালো করে চেক দিচ্ছে যে হাইটটা ঠিক আছে কি না। এই রড থেকে হচ্ছে যে আরো 3 ইঞ্চি উপরে ঢালাই উঠবে। তো এই জায়গায় মোটামুটি
প্রায় 15 থেকে 16 বস্তা হচ্ছে যে সিমেন্টের কিন্তু ঢালাই লাগবে। তো আমরা মোটামুটি কিন্তু প্রায় 50 বস্তার মতো কিন্তু পাথর লোড করে ফেলছিলাম। এরপর হচ্ছে যে একটা কিন্তু ঢালাই করে ফেললাম অল্প কিছুক্ষণের মধ্যে। ঢালাই করতে পারি তেমন সময় লাগে না, যেহেতু খালি ঢালাই তৈরি করা এবং টিন দিয়ে দিয়েছি, টিনের মধ্যে ঢেলে দিলে হচ্ছে যে অটোমেটিক হচ্ছে যে ব্যাচের মধ্যে এসে পড়ে। আমাদের কিন্তু ঢালাইটা কিন্তু উবা লাগে না, জাস্ট শুধু ঢালাই মিক্স করতে পাথর এবং খোয়া এবং সিমেন্ট দিতে হয়, আমাদেরকে ঢালাই উবাইতে হয় না। তো যাই হোক, দ্বিতীয়টাও কিন্তু ঢালাই করা হয়ে গেল। তো এই জায়গায় যে কলমগুলো আছে সব কলম কিন্তু আজকে হয়ে যে মানে আজকের মধ্যে কিন্তু মনে করেন যে বসানো হয়ে গেল। আর কোনো ব্যাচ ঢালাই নাই, কালকে থেকে হয়তো বা কলম করবে রড মিস্ত্রি ভাইরা।